মুক্তি পেল রাজন্না হালদার অভিনীত, পরিচালক সৌভিক দে পরিচালিত স্বল্প দৈর্ঘ্যের বাংলা সিনেমা নিঃশর্ত। বুধবার দিন কলাকুশলী এবং পরিচালকের উপস্থিতিতে মুক্তি পেল সিনেমা ট্রেলার। নিঃশর্ত একটি ভালোবাসার গল্প বলে, যে ভালোবাসা আর পাঁচটা সাধারণের মতোই শূন্যস্থানের মধ্যে পূর্ণতার যে আনন্দ, সেই সমস্ত কিছুর গণ্ডি ছাড়িয়ে তারা কাছে আসতে চায়, বলা চলে ভীষণভাবে ভালোবাসতে চায়। যারা একদিন এক চিলতে রোদ্দুর হওয়ার স্বপ্ন দেখেছিল, তারা আজ আসমুদ্র হিমাচলের প্রতি তীর্থে ভালোবাসার উদাত্ত মন্ত্র ছড়িয়ে দিতে চায়। আর তারই এক ধাপ এগিয়ে দিয়েছে গল্প বলার মধ্যে দিয়ে পরিচালক সৌভিক দে। সিনেমাটি কলাকৌশলী এবং পরিচালকের আশা, এই সিনেমা বাংলা সিনেপ্রেমীদের মনে আলাদা করে জায়গা করে নেবে। দৈর্ঘ্যটা কম, সিনেমা তো সিনেমায়। কারণ আমি বিগত 4 বছর ধরে 6টা সিনেমা বানিয়েছি। 6টা সিনেমায় আমার মনে হয়েছে যে আমি যখন কোনো শর্ট ফিল্ম বানাবো বা মিউজিক ভিডিও বানাবো, সেটা যেন প্রপার পাবলিসিটি হয়ে রিলিজ হয়। তো প্রডিউসারের সহমতে, পিনাকি পল যিনি প্রডিউসার, তিনি সহায়তা করেছেন এই ছবিটায়। তিনি যথেষ্ট পরিমাণ আমাকে সাপোর্ট করছেন যে পাবলিসিটিটা ঠিকভাবে হোক, যাতে মানুষের কাছে পৌঁছানো যায়। কোনো কিছু পাবলিসিটি বা মার্কেটিং ছাড়া ছবি পৌঁছানো খুব মুশকিল। তো তোমরা মিডিয়া বন্ধুরা যারা আছো, প্রত্যেকের মতন করে আমাকে সাপোর্ট করছো। দেখতে পাচ্ছ যে প্রচুর মানুষ এসছো। তো আজকে ট্রেলার লঞ্চ হচ্ছে। এই ট্রেলারটা কোথাও গিয়ে মানুষের কাছে যখন পৌঁছাবে, মানুষের ভালো লাগবে। তো ডিডা প্রোডাকশন হাউস যেটা আছে, তো সেই প্রোডাকশন হাউসের চ্যানেলে ট্রেলারটা লঞ্চ হচ্ছে এবং 3rd মে আসছে ছবিটা। তো যখন ছবিটা মানুষের কাছে পৌঁছাবে, মানুষের খুব ভালো লাগে, এটাই বলার। যেটা সৈকত আছে, রাজন্না আছে ছবিতে, এরা দুজন অভিনেত্রী নতুন কাজ করেছে। এদের নিয়ে একটা বলা যায় না, নতুন মুখ নিয়ে একটা এনার্জিটা না, কোথাও গিয়ে এক্সপেকটেশন ফুলফিল যতক্ষণ না হচ্ছে ততক্ষণ কাজ করার প্রবণতাটা বাড়ে। কিন্তু এরা গিয়ে কোথাও গিয়ে সেই জায়গাটা আমার টাচ করেছিল এবং মনে হয়েছে প্রোডাক্টটা, যখন আজকে ট্রেলারটা দেখলো মানুষ, তখন প্রোডাক্টটা কোথাও গিয়ে একটা টাচ করছে। কারণ এত সুন্দর একটা প্রেমের গল্প, তো বলবো মানুষের এই গরমের মধ্যে কোথাও গিয়ে ভালো লাগে। শর্ট ফিল্মটা বেছে নেওয়া নয়, অনেক দিন ধরে ছবি বানানোর ফলে যখন আমি পরপর 6টা ছবি বানিয়েছি, তারপরে মনে হয়েছে যে আমি এই গল্পটা শর্টের মধ্যে বললে বেশি ভালো লাগবে, স্বল্প দৈর্ঘ্যে বেশি ভালো লাগবে। বড়তে বানালে যতটা না হয় না, একটা ছবি বড় বানানো, একটা ছবি ছোট বানানো, গল্পটা লেন্দি বলার থেকে গল্পটা ছোট স্বল্প দৈর্ঘ্যে বলাটা অনেক বেশি প্রয়োজন। কারণ মানুষ এখন সময়ের সাথে সাথে এগিয়ে গেছে। মানুষ যখন ফ্রি অফ কস্ট একটা প্রোডাক্ট দেখবে ইউটিউব চ্যানেলে, তখন মানুষ সেইটা বেশি গ্রোথ পাবে এবং সেই একটা প্রেম দেখতে পাবে, সেই একটা গান দেখতে পাবে, মানুষের ভালো লাগে। প্রথমবার কাজ করছি সৌভিকদার সাথে, রাজন্যার সাথে। মিলেমিশে ব্যাপারটা খুব নতুন আমার কাছে, ঠিক আছে। তো যদি কোনো এই মিডিয়া কনফারেন্সটা আমার কাছে খুব নতুন, তো প্রথমবার তোমাদের সাথে কথা বলছি, বেশ ভালো লাগছে। একসাথে পর্দায় দেখবো সবাই মিলে ট্রেলার লঞ্চটা, সেটাও ভালো লাগছে। আশা করি তোমাদের সবারই ভালো লাগবে এবং অডিয়েন্সেরও ভালো লাগবে, কারণ আমাদের তো খুব ভালো লেগেছে। দেখো, আমি যখন ছোট ছিলাম, আমার তেমনি অ্যাক্টিং লাইনে তেমন কোনো ইন্টারেস্ট ছিল না, সত্যি কথা বলতে। তারপর আমি মজায় মজায় একটা শর্ট ফিল্ম বানাই, যেটা প্রচুর পরিমাণে হিট করে। মানুষকে দেখে, মানুষ পছন্দ করে, আমার অভিনয় পছন্দ করে। তারপরে আমার হঠাৎ করে এই অনুভূতিটা জাগে যে আমার অভিনয় করা উচিত। আর এই জাগতে জাগতে 3.5 বছর হয়ে গেল আমি লাইফে। আমার খুব ভালো লাগে ব্যাপারটা, সবাই এন্টারটেইন করে। দর্শকদের বলতে চাই যে এরকম ভাবেই আমাকে দেখতে থাকো, আমাকে সাপোর্ট করতে থাকো। আর যদি ভালো লাগে, আরো কাজ আরো আসবে তোমাদের জন্য। আর যদি না ভালো লাগে, আর কিছু। যখন সৌভিক আমাকে স্ক্রিপ্টের ব্যাপারে বলে, আমার তখনই স্ক্রিপ্টটা পড়ে এবং শুনে খুব ভালোই লেগেছিল এবং আমার মনে হয়েছে যে আমরা সমাজকে কিছু দিতে পারবো। প্রত্যেকটা কাজই তো সমাজকে কিছু দেওয়ার জন্য হয়, তো সমাজকে কিছু বার্তা দেওয়া যাবে। তো খুবই ভালো লেগেছে এবং স্ক্রিপ্ট পড়ার পর থেকে আজ অব্দি যে জার্নিটা, সেটা খুবই একে অপরের সঙ্গে থাকার একটা জার্নি এবং ডেফিনেটলি খুব সুন্দর একটা কাজ। আমি সবাইকে বলবো নিঃশর্তভাবে, শর্তহীনভাবে নিঃশর্তকে ভালোবাসা দিন এবং সবাই নিজের করে নিন। না, বেছে নেওয়ার কারণ বলে না, দেখুন শর্ট ফিল্ম বলুন বা বড় পর্দা বলুন, বড় সিনেমা বলুন, পূর্ণদৈর্ঘ্যের সিনেমা বলুন, বিষয়টা সেটা না। বিষয়টা কাজটা ভালো কিনা, স্ক্রিপ্টটা ভালো কিনা। স্ক্রিপ্ট ভালো হলে সেটা একটা মিউজিক ভিডিও হলেও সেটা করা যায়, আর্ট ফিল্ম হলেও সেটা করা যায়। তো আমার মনে হয় এটা খুব ভালো স্ক্রিপ্ট। আমি একটা জিনিস খুব নিজে বিশ্বাস করি, সেটা হচ্ছে যে যদি কারোর মধ্যে প্রতিভা থাকে এবং যদি কারোর মধ্যে কোনো রকম যোগ্যতা থাকে, তাহলে সেটা কেউ আটকাতে পারে না, কেউ না। এবং সেই প্রতিভা কোনো না কোনো ভাবে, কোনো না কোনো দিক থেকে বেরিয়ে আসে। বিশ্বাস রাখাটা খুব প্রয়োজন নিজের ওপর। তাদের বলবো যারা নিজের ওপর কোথাও না কোথাও গিয়ে ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে, নিজের উপর বিশ্বাস রাখো। আত্মবিশ্বাস, আত্মসম্মান, এগুলো আমাদের প্রতিভাকে আরো বেশি করে সাজিয়ে তোলে, সুন্দর করে তোলে। তো সেটা নিজের প্রতি বিশ্বাস রাখলে, নিজের প্রতি বিশ্বাস হারানো পাপ। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10।
স্যার হ্যাঁ